নমস্কার বন্ধুরা, আজকে চাল কুমড়ো দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে খুবই কম মশলা দিয়ে রান্নাটা করব, যা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। এখন আপনারা বাজারে খুব সহজেই চাল কুমড়ো পেয়ে যাবেন। এই রেসিপিটার জন্য মাঝারি সাইজের একটা চাল কুমড়োর খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা মেখে নেব। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর হলুদটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে থেকে আলুগুলো তুলে নিচ্ছি। এবার আলু ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো। চাল কুমড়ো দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তা না হলে চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, চাল কুমড়োটা ভালো করে ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3 থেকে 4 মিনিট মতো চাল কুমড়োটাও আমি ভেজে নিয়েছি। চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে থেকে চাল কুমড়োগুলো সব তুলে নেব। তারপরে এই কড়াইয়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব লাল কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো কালো জিরে ফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো জিরে বাটা, 1/2 চামচ পরিমাণ মতো আদা বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি সব বাটা মশলা ব্যবহার করছি, মশলাগুলোতে জল রয়েছে। আপনারা চাইলে এই মশলাগুলো আগের থেকে জলের মধ্যে বাটিতে মিশিয়েও তেলের মধ্যে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো হয়ে গেছে, মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর চাল কুমড়োগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তারপরে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, আলু আর চাল কুমড়োটা সিদ্ধ হবে আর সবজিটা একটু মাখা মাখা রান্না করব, তাই জলটা একটু বেশিই দিয়েছি। জলটা দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি হতে দেবো 5 মিনিটের মতো। আর মাঝখানে একবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা একবারের জন্যই খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা। আমি গোটা 3টে এলাচ ও সামান্য একটু দারচিনি বেটে নিয়েছি। আপনারা চাইলে কেনা গরম মশলার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। তারপরেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো চিনি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই অবস্থায় একটু 2 থেকে 3 মিনিট হতে দেব। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারেন। আমি যেহেতু তরকারিটা একটু মাখা মাখা করব, তাই আমি 2 থেকে 3 মিনিট পরেই গ্যাসটা অফ করে দেব। খুব সহজেই রান্নাটা তৈরি হয়ে যায় আর খেতেও লাগে খুব সুস্বাদু। আপনার বাড়িতে অবশ্যই রান্নাটা করবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।